ইতিপূর্বে 54 বছরে যেটা হয়নি, ইনশাআল্লাহ মিজানুর রহমান আজহারীর এই মাহফিল থেকে মুসলমানরা বিশেষ করে আলেমরা ঐক্যবদ্ধ হবে। আমাদেরকে যে মেসেজটি দিলেন সেই মেসেজটি হচ্ছে সাম্প্রতিক যে সম্প্রদায়, এটা আমরা বজায় রাখবো। আমাদের কেউ শত্রু নয়, তবে আমাদেরকে যারা নিশ্চিহ্ন করতে চায়, ক্ষতি করতে চায়, তারা হলো আমাদের শত্রু। সে যেই হিন্দু আমাদের ভাই, খ্রিস্টান আমাদের ভাই, সবাই আমাদের ভাই। তাদের সাথে সম্পর্ক আমাদেরকে রাখতে হবে, যদি তারা আমাদের কোনো ক্ষতি না করে। আমি আসছি ভুঙ্গামারি থেকে, ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিল থেকে। আলহামদুলিল্লাহ, অসংখ্য লোকে এখানে সমাগম হয়েছে। উত্তরবঙ্গের অন্যতম একটি শ্রেষ্ঠ প্রোগ্রামের সমাগম পরিণত হয়েছে। পাশাপাশি যে ডেডিকেশনগুলো দিয়েছেন, এটা জাতির জন্য উপযোগী আলোচনা করেছেন। পাশাপাশি উনি কয়েকটা বিষয়ের উপর আলোচনা করেছেন। এগুলি আসলে বর্তমান ঐক্যের যে আহ্বান তিনি জানিয়েছেন, আমরা আশা করি ইতিপূর্বে 54 বছরে যেটা হয়নি, ইনশাআল্লাহ মিজানুর রহমান আজহারীর এই মাহফিল থেকে মুসলমানরা বিশেষ করে আলেমরা ঐক্যবদ্ধ হবে। শুনতে আসছি বিশ্ববিখ্যাত ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের লাল মিনারের শুভারম্ভ উপলক্ষে আমরা ইসলামের আলোচনা শুনতে আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকরিয়া। এরকম আয়োজন আমাদের লালমোহনে আমার জন্মের পরে আমি দেখি নাই। এত জনগণের এত স্বতঃস্ফূর্ত উপস্থিতি আমার জীবনে আমি দেখি নাই। ইতিহাস সৃষ্টি হয়ে থাকলো লালমনিরহাটের বুকে। লালমনিরহাট চিরদিন বাংলাদেশের জন্য একটি ইতিহাস হয়ে থাকলো। মহান বাণী শোনার জন্য এবং সে অনুযায়ী আমল করব এবং সম্প্রীতি স্থাপন করব। হিন্দু, মুসলিম, খ্রিস্টান যারা আছে সবাই যেন ভালোভাবে এই বাংলাদেশে বসবাস করতে পারে, এই জন্য আমরা এখানে এসেছি কথা শোনার জন্য। কার কথা? মিজানুর রহমান আজহারী। কোথায় আসছেন? এখানে লালমনিরহাটে এসেছি। ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের ওয়াজ শোনার জন্য এখানে চমৎকার একটা অনুষ্ঠান উপভোগ করতেছি আমরাও, এবং লালমনিরহাটবাসী এটা সুন্দর একটা ব্যবস্থা তৈরি করেছি। আমরা সমস্ত তাওহীদি জনতা মুক্ত হয়েছি এবং সুন্দর সুশৃঙ্খলভাবে এই তাফসীর মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এখানে ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারী লালমনিরহাট উনি এখানে এসেছে। উনি আজকে আমাদের লালমনিরহাটবাসীর জন্য একটা সুন্দর ইসলামিক বার্তা দিয়ে গেছেন। এই বার্তায় আমরা এখানে অসাম্প্রদায়িকতা এবং হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান একত্রভাবে আমাদের মহামানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে মুশরিকদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এবং মুশরিকদেরকে নিয়ে মদিনা চুক্তি করেছেন, এই চুক্তির মাধ্যমে কিভাবে একত্র থাকতে পারছেন, এই বার্তা আমাদের মাঝে তিনি দিয়ে গেছেন। এই হাদিস আমাদেরকে শুনিয়েছেন এবং কোরআনের আলোকে আমাদের যে তর্জমা করেছেন, আমরা অনেক এতে শিক্ষা পেয়েছি এবং লালমনিরহাটবাসী এবং আনন্দিত যে আমরা কিভাবে একত্র থাকতে পারি। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কর্মকাণ্ডে এবং রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা লালমনিরহাটবাসী অসাম্প্রদায়িকতাভাবে হিন্দু, মুসলিম এক হয়ে আমরা কিভাবে একটা সুন্দর দেশ গড়তে পারি, সেই আলোকে উনি এখানে তর্জমা করেছেন। আমরা লালমনিরহাটবাসী থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা চাই যে উনি এইভাবে আবার অন্যান্য জেলায়, আমাদের সমগ্র বাংলাদেশে যেন এই বার্তা ছড়িয়ে যায়, আমরা এই আশা করি। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে আমরা এটাই শুকরিয়া আদায় করি এবং লালমনিরহাটবাসীর পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা মিজানুর রহমান আজহারীর মাহফিলে, তাফসীর মাহফিলে আপনাকে দেখলাম, শুনলাম, তাফসীর শুনলাম। আপনি ভালো লাগছে ইনশাআল্লাহ। ইসলামিক নির্দেশনা দিয়ে দিচ্ছি। মূল কথা হলো কি, আমরা যাতে কোরআন হাদিসের আলোকে যদি আমরা পথ চলি, জীবন চলি, সবাই ঐক্যবদ্ধ থাকি, আমাদের কোনো শক্তি বা কোনো গোষ্ঠী আমাদের করতে পারবে, আমাদের ঐক্য ধরে রাখতে হবে কোরআন হাদিসের। যদি আমরা পথে আকৃষ্ট থাকি, এই আহ্বান জানানো যাতে কোনো শক্তি আমাদের যাতে পরাভূত করতে পারে, এটাই কথা। আমাদের কথা হলো এটাই।